আমার ছেলেদের মতো বাড়িতে আমার করে ওর চলে যাওয়াটাই হচ্ছে একটা অসময়। ওর জন্য শুধু আমাদের ভাতিজা বলে কোনো কথা নয়, কিন্তু ওর জন্য আমাদের পুরা গ্রামবাসী থেকে শুরু করে পুরো মুন্সিগঞ্জ স্তব্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের গ্রামের মানুষ সবাই ভারাক্রান্ত। এটার মূল কারণ হচ্ছে ওর জন্ম থেকে এই পর্যন্ত বেড়ে ওঠায় ও কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছে কিনা আমার জানা নাই, কারোর সাথে ওর ঝগড়া লাগছে কিনা আমার জানা নাই। এবং এত বিনয়ী, এত ভদ্র এই সমাজে মানুষ আছে, ওকে না দেখলে বোঝা যায় না। উনি আমাদের খেলার সাথী ছিল। উনি আমাদের 2-3 বেশ বড় ছিল, তো উনি অনেক আমাদেরকে ভালোবাসা দিছে। খেলার সময় অনেক আদর যত্ন করছে। এই জন্য আমরা তার অনেক শোক প্রকাশ করছি। এলাকার মানুষ অনেক তার জন্য দুঃখ প্রকাশ করছে। অনেকে সাঁতার জানে, অনেকে জানে না, কিন্তু যখনই তারা উপরে উঠে এসেছে তখন দেখতে পায় যে সুপান আর এক বন্ধু নেই। কিন্তু কিছুক্ষণ পর তাদের সেন্স আসে যে সুপান আর ওই ছেলেটা কোথায় চলে গেল। তখন তারা এখান থেকে, আমার মেয়ে আদিবা ছিল, আদিবা দেখতে পায় যে সুপান ভাই এখানে নাই, ডুবে গেছে। তখন আমার স্ত্রী সাথে সাথে এখানে আসে, এসে অনেক চিলাচিলি করার পরে আশেপাশের মানুষ জড়ো হয়ে যায়। জড়ো হওয়ার পরে আমার নিজ ভাই শামীম পুকুরে ডুবাতে থাকে এবং আমার প্রতিবেশী আরও বড় 2 ভাই জাহাঙ্গীর এবং আলমগীর ভাই এসে অনেক তল্লাশি করে। এখানে অনেক খোঁজাখুঁজির পরে তারা জাল নিয়ে আসে এবং অনেক খোঁজাখুঁজি করার পরে প্রায় 15-20 মিনিট পরে ঘাটের যে নিচের স্তর আছে ওখানে তাদেরকে পাওয়া যায়।